আজ মনটা ভীষণ খারাপ। শুনলাম ক্রাশ নাকি জেনে তার জিএফের চুল আমি কেটেছি। বাড়িতে এসে বিচারও দিয়েছে। গত 3 বছর ধরে কত ঘুরলাম, কিন্তু একটু গুরুত্ব দিল না। আমিও কম না। ক্রাশের বাড়ি যেয়ে বলে আসছি, আন্টি আপনার ছেলে আমাকে চুমু খেয়েছে। ব্যাস, কোনো কথা নেই। বিনা নোটিসে আম্মু দুপুরের খাওয়া বন্ধ করে দিল। সেই কষ্টে ছাদে দাঁড়িয়ে বেদনার গান গাইছি। একটু ওদিক এদিক ফিরতেই দেখছি, ও মা, এ তো ক্রাশের জিএফকে নিয়ে বাইকে করে ঘুরতে যাচ্ছে। রাগের শরীর কেঁপে উঠছে। ফ্লোরে তাকিয়ে বেশ বড়ই ইট পেলাম। কোনো কথা হবে না, শুধু চিল। 5তলা ছাদ থেকে দিলাম মেরে। একদম চেয়ে লেগেছে পেতনির মাথায়। ওরে কি মজা লাগছে এখন। এবার গানের সুর একটু চেঞ্জ করলাম। সারা দিন গেল এভাবেই। রাতে বারান্দায় দাঁড়িয়ে আছি, পাশের ফ্ল্যাটে উকি দিচ্ছি। না, ক্রাশ বারান্দায় নেই। মনটা আবার খারাপ হয়ে গেল। একটু পর রুমে যাওয়ার জন্য সামনে ফিরতেই চেঁচিয়ে উঠলাম, আহ! একটা থাপ্পড় মারবো, চুপ। ও তো আমার ক্রাশ, আমার মুখ চেপে ধরে আছে। উফ, কি যে রোম্যান্টিক সিন রে ভাই। হার্টবিট তরতর করে বাড়ছে আমার। সাদা টি শার্ট গায়ে সেই লাগছে। আমি তো আবার ক্রাশ খেলাম। আমার লোক দেখে ক্রাশ আমার মুখ থেকে হাত সরিয়ে নিল। একটু গলা পরিষ্কার করে বলল, তুমি নীলার মাথা ফাটালে কেন আনিকা? আমি তো শুকনো ঢোক গিলে বিড়বিড় করে বললাম, এই রে, দেখে নিয়েছে নাকি? ক্রাশ আবারও বলল, কথা বলছো না কেন? জীবনেও ঠিক হবে না, তাই না? আমি ইনোসেন্ট ভাব নিয়ে বললাম, না গো প্রিয়, আমি এমনটা করতে পারি না। ক্রাশ আমার হাত চেপে ধরে খোলা বারান্দায় বাইরে ঝুলিয়ে ধরে। ভয়ে আমার দম গেল। আমি চোখ খিচে একদমে বললাম, তবে ওই কুত্তি নিয়ে বাইরে উঠলে কেন? তাই আমার রাগ হয়েছে। আর মাও দুপুরে খেতে দেয়নি। ক্রাশ আমার হাত ছেড়ে সোজা করে দাঁড়ালো। আমি বুকে ফু দিয়ে নিলাম। ক্রাশ গাল ফুলিয়ে নিঃশ্বাস নিয়ে বলল, ভালোই হয়েছে খাওনি, যেই ভারী হচ্ছ দিন দিন। আমি নাক ফুলিয়ে বললাম, তোমার কুত্তি তো শুকাচ্ছে না। ক্রাশ মুখ বাঁকিয়ে বলল, কে বলেছে তোমাকে বলতে আমি তোমাকে চুমু খেয়েছি? একদিক দিয়ে ভালোই করলে আনিকা, আমার আর নীলার বিয়ে ঠিক করেছে বাড়ি থেকে। কথাটা শুনেই বুক কেঁপে উঠল আমার। এই রে, নিচের বিপদকে নিজেই ডাকলাম। ক্রাশ হেসে ওর বারান্দায় যেতে নিলেই হাত ধরে টেনে আনি। দুহাত সামনে দিয়ে দাঁড়ায়। ব্যস্ত হয়ে বললাম, বিয়ে মানে কি? কোনো বিয়ে হবে না প্রিয়। ক্রাশ মুচকি হেসে আমার গাল টেনে বলল, দেখা যাবে সোনা। ক্রাশ চলে গেল। আর আমি সারা রাত ধরে ভাবলাম ক্রাশের বিয়ে। কিছু একটা করতে হবে আমার। তারপর 2 দিন ধরে চিন্তা করলাম। অবশেষে বুদ্ধি পেলাম। খুব সুন্দর করে সাজানো বাড়ি, ভাবতেই মজা লাগে। ক্রাশের বিয়ে, আমার খারাপ লাগে হুদাই টাকা নষ্ট হবে। আমার কি তাতে? রাত হলো, একটু পর বিয়ে। ক্রাশ বারবার আমাকে লক্ষ্য করছে। এত সেজে গুজে আরামে আছি কিভাবে? তার ধারণায় আমি তুফান তুলে ফেলবো এখন। কিন্তু এমন কিছুই হচ্ছে না। রাত 9টা বাজতেই খবর এলো ক্রাশের নীলা পালিয়েছে, তাও আবার এক্সের সাথে। ওরে মজা কারে বলে। ক্রাশ সহ সবাই অবাক। সবাই যখন চিন্তায় শেষ, ক্রাশ তখন আমার কাছে এসে রেগে বলল, সব তোমার কাজ, তাই না আনিকা? আমি কুল ভাব নিয়ে সোফায় বসে বললাম, না গো প্রিয়, আমি তো শুধু তোমার কুত্তি মানে নীলাকে বললাম আমি প্রেগনেন্সি, তাও তোমার বাচ্চার। ওর এক্সকে কল দিলাম আর বললাম, নীলা তোমার জন্য সুইসাইড করবে। ওরা দুজন মিলে গেল আর আপনি বেকুব হলেন। আমার যে কী মজা লাগছে না। আজ আমার ক্রাশের বিয়ে। প্রিয়র বাবা লোকলজ্জায় আমাকে বলল, মা, তোমার বাবা মাকে বলো আমি তোমাকে প্রিয়ের বউ করতে চাই। আমি মনে মনে হেসে দুঃখী ভাব নিয়ে বললাম, কিন্তু প্রিয় আমাকে পছন্দ করে না আঙ্কেল। আঙ্কেল হুঙ্কার দিয়ে বলল, ও করবে না, ওর বাপ করবে। আমি তো মহা খুশি। অবশেষে হয়ে গেল ক্রাশের বিয়ে। ক্রাশ আমার গাল ফুলিয়ে কবুল বলেছে। উফ, দেখতে সেই লাগছে। বাসর ঘরে বললাম, আজ আমার ক্রাশের বিয়ে। কি বজ্জাত মেয়ে রে বাবা,
চালাকি করে আমাকে বিয়ে করে নিল, আবার ভেটকি মেরে বলছে ক্রাশের বিয়ে। এই প্রিয়কে বোকা বানিয়ে বিয়ে করা? দাঁড়াও সোনা, তোমার একটা ব্যবস্থা তো করতেই হবে। রুমে পায়চারি করছি আর মনে মনে 101টা গালি দিচ্ছি। ও মা, আনিকা দেখি আরামে পা দুলাতে দুলাতে বলল, লাভ নাই ক্রাশ, তুমি যা ইচ্ছে করো, বিয়ে তো হয়েই গেছে। এখন আমার ক্রাশের বাসর, ভাবতেই মজা লাগে প্রিয়। রাগে আমার মাথা ফেটে যাচ্ছে। এই আনিকা যদি আমার লাইফে না আসতো, আমি তো জানতামই না বিরক্তি আর রাগ কি জিনিস। আমার মতো শান্ত শীতল মনের ছেলেও রাগে মরতে পারে। আমি কিছু সময় চিন্তা করলাম, বুদ্ধি পেয়েছি সোনা, তোমার বাসর ছুটাচ্ছি। একগাল হাসি দিয়ে আনিকার সামনে বসলাম। মেয়েটা অবাক হয়েছে বেশ, তবুও দেখো কেমন হেসে যাচ্ছে। গলা ঝেড়ে ওর হাত ধরতেই কেঁপে চোখ বড় করে তাকালো। আমি একগাল হাসি নিয়ে বললাম, আজ তো আমাদের বাসরাত, তাই না? আনিকা ফুরফুরে গলায় বলল, আজ আমার ক্রাশের বাসর সোনা। হ, তোর কচুর বাসর। আমি হেসে শান্ত গলায় বললাম, তাহলে এভাবে বসে আছি কেন? চলো একটু সুন্দর সময় কাটাই। আনিকা অবাক, বিড়বিড় করে বলল, কাহিনী ক্রাশ নিজেই আমাকে অফার করছে। যাই হোক, সে তো এখন আমার। ওরে ক্রাশ রে। হাত ধরে টেনে আনলাম ছাদে। সুন্দর করে সাজানো চারপাশ। সব ঠিক থাকলে এখন আমার গার্লফ্রেন্ড থাকতো পাশে। যাই হোক, আনিকা ছাদ ঘুরে ঘুরে দেখছে আর ইচ্ছে মতো সেলফি তুলছে। মোবাইলও বলছে, ওরে ভাই ছাড় আমারে, আর কত টিপবি। আমি ছাদের এক কোণায় গেলাম, ওপর থেকে নিচটা ভালো করে দেখলাম। আল্লাহ গো, আমার নিজেরই তো ভয় করছে। আটতলা থেকে এটারে ঝুলিয়ে রাখলে ভয়ে আমি নিজেই পড়ে যাব। না থাক, একটা চেষ্টা করে দেখি, যদি ভয় লাগাতে পারি। ভয়ে ভয়ে আনিকাকে ডাক দিলাম, সাথে সাথে ছুটে এলো। এই মেয়ে শাড়ি গহনা পরেও এত ছোটাছুটি করে কিভাবে? আনিকা দাঁত কেলিয়ে বলল, বলো গো প্রিয়। আমি কপালের ঘাম মুছে হাসলাম। মনের সাহস নিয়ে বললাম, দেখো নিচটা কত সুন্দর দেখা যাচ্ছে, আসো একসাথে দেখি। আনিকা তো মহা খুশি, ড্যাং ড্যাং করে উকি মেরে দেখল। ও মা, এ মেয়ে তো দেখি নিজেই শেয়ানা। শাড়ি ধরে নিজেই রেলিংয়ে বসে গেল। আমি বেকুবের মতো তাকিয়ে আছি। ভীতু মনে হেসে পড়লাম, ভয় লাগে না তোমার? আনিকা পা নাচিয়ে বলল, আরে ধুর, এই ছাদের রেলিংয়ে ক্রস করে নিচে ঝুঁকে কতবার তোমার প্রেমালাপ শুনেছি আর গালি দিয়েছি। তোমার মতো ভীতু নাকি আমি? আনিকা ভ্রুকুচকে কথাটা বলতেই আমার রুহু শেষ। এই মেয়ে নিচেও ঝুঁকা শেষ। আমি আর কি ঝুলাবো তাহলে? কিছু একটা ভাবতে হবে প্রিয়। একটু হাঁটাহাঁটি করে পানির ট্যাঙ্কের কাছে গেলাম। বাঁকা হাসি দিয়ে ট্যাঙ্কের মুখ খুললাম। এবার কি করবে সোনা? এই ট্যাঙ্কে অনেক চুবানি দিছ আমারে, আজ তোমারে চুবানি দিব। মনে খুশিতে আনিকাকে ডাক দিলাম। নাচতে নাচতে এসে বলল, ক্রাশের বাসর ছাদে হয়? ধুর, একটু রোমান্টিক কিছু করলে কি হয়? আমি দাঁত কেলিয়ে বললাম, এখনই মজা পাবে সোনা, এদিকে আসো। আনিকা দাঁত কেলিয়ে বলল, চুমা দিবে নাকি? আমি হতভাগ, এই মেয়ে তো পুরাই বেহাল। আমি বিড়বিড় করে বললাম, তার থেকেও বেশি চুবানি দিব। আমি হেসে চোখ বন্ধ করতে বলি। আনিকা চোখ বন্ধ করতেই উঁচু করে টাঙ্কে ফেলে দিলাম। আহা কি মজা! আনিকা ঠাস করে পড়ে গেল। আমি চুবানি দিয়ে বলি, কেমন লাগে সোনা? আনিকা রেগে বলল, শয়তান পোলা। আমি মনের সুখে চুবানি দিতেই থাকি আর বলি, আর বলবি ক্রাশের বাসর? হ্যাঁ। এই মেয়ে চুবানি খেয়েও বলল, একবার বলবো আজ আমার ক্রাশের বাসর, শয়তান। আমি নাক ফুলিয়ে আবারও চুবানি দেই আর বলি, এখানেই কর ক্রাশের বাসর। আচ্ছা, কবুল বললেই কি বিয়ে হয়ে যায়? আনিকার এমন প্রশ্নে প্রিয় অবাক হয়ে গেল। বলে কি মেয়েটা? প্রিয় দাঁত কেলিয়ে বলল, না, ভাই বোন হওয়ার লাইসেন্স পাওয়া যায়। আনিকা মুখ বাঁকিয়ে বলল,
তাহলে আমরা স্বামী স্ত্রী হচ্ছি না কেন প্রিয়? প্রিয় ভ্রুকুচকে বিরক্তি নিয়ে বলল, কি বলতে চাও তুমি? আমাকে বিয়ে করেও মজা নিচ্ছ? এত চুবানি খাওয়ালাম বাসরাতে, তবুও জ্বালানি ছাড়ছ না কেন? আনিকা চিল ভাব নিয়ে বলল। আই লাভ ইউ ক্রাশ। প্রিয় আনিকার হাতের বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে বারান্দা থেকে রুমে প্রবেশ করলো। ক্রাশের বিয়ে, ক্রাশের বাসর সব হলেও যেন সংসার হচ্ছে না। আনিকা গভীরভাবে চিন্তিত, এবার ক্রাশের সংসার কেমন হবে। প্রিয় অফিস যেতেই আনিকা হন্তদন্ত হয়ে প্রিয়র বাবার রুমে গেল। আনিকার এমন ছুটে আসা দেখে বেচারা বসা থেকে উঠে দাঁড়িয়ে গেলেন। কিছুটা কাদো মুখে বললেন, আবার কি হলো মা? বাসর রাতে টাঙ্কি থেকে তোমাকে তুলতে যেয়ে প্রিয়ের হাতে আমি সে চুবানি খেয়েছি। মাফ চাই মা, আর খাবো না চুবানি। আনিকা কপাল কুঁচকে বলল, আরে না শ্বশুর আঙ্কেল, এবার অন্য কিছু হয়েছে। 1 সপ্তাহ তো হলো, কিন্তু আমি সংসার করতে পারছি না। প্রিয় আমার ক্রাশ তো একটুও রোমান্টিক না। যা প্রেম ছিল গার্লফ্রেন্ডকে দেখিয়ে এসেছে। আত্মীয়রা বলছে সংসার কেমন যাচ্ছে, আমি সেটা করতে পারছি না। আনিকার কথাই প্রিয়র বাবা ধাতস্থ হলেন। চোখের চশমা ঠিক করে আনিকাকে কাছে আসতে ইশারা করলো। আনিকা বিরক্তি নিয়ে কাছে এলে উনি কানে কানে বলল, আরে তুমি ওর কাছে যাও, প্রেম শুরু করো, ভালোবাসা দেখাও। অফিস থেকে এলে রোমান্টিক ডেট করো, আরো নাচো গাও। আনিকা খুশিতে শ্বশুরকে সালাম করে রুমে চলে গেল। ভদ্রলোক বুকে হাত দিয়ে বিছানায় বসে গেলেন আর বললেন, যাক, এই যাত্রায় তাহলে বেঁচে গেলাম। কি রে, আমার ক্রাশ এখনো আসে না কেন? আবার পালিয়ে গেল না তো? আনিকার কথার মাঝেই প্রিয় মায়ের সাথে কথা বলতে বলতে রুমে প্রবেশ করলো। আনিকা পায়চারি বন্ধ করে প্রিয়কে পেছন থেকে জড়িয়ে ধরল। প্রথম দফায় ছেলেটা চেঁচিয়ে উঠল, আল্লাহ গো, ভূত! অন্ধকার রুমে আলো জ্বালিয়ে প্রিয়র চোখ কপালে উঠে গেল। কালো রঙের নাইট ড্রেস গায়ে দাঁড়িয়ে আছে আনিকা। ফর্সা গায়ে বেশ মানিয়েছে, খোলা চুলে একদম নায়িকা লাগছে। প্রিয় শুকনো ঢোক গেলে বলল, এই রাতের বেলায় ভূত সাজার ইচ্ছে হলে তোমার বাড়ি যেয়ে সাজো। আনিকা হাসি বন্ধ করে বলল, আমি ভূত সেজেছি? প্রিয় কপাল কুঁচকে বলল, আর নয়তো কি। আনিকা কিছু একটা ভেবে প্রিয়র বুকে হাত রাখল। প্রিয় যেন এবার শকড খেল। আনিকা ঢং করে বলল, তাহলে তুমি আমায় ছুঁয়ে পড়ি বানিয়ে দাও ক্রাশ। প্রিয় কোনো কথা ছাড়াই জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে গেল। আনিকা আগামাথা কিছুই বুঝল না। প্রিয়কে ডাকছে আর বলছে, ওগো ক্রাশ, ওঠো যান, আমাকে এত সুন্দর লাগছে বললেই পারতে, জ্ঞান হারানোর কি ছিল। প্রিয়, শুনছো? না না না, কোনো কাজই হচ্ছে না। প্রিয় আনিকার সাথে সংসার করছেই না। আনিকা কঠিন এক প্রতিজ্ঞা করল, প্রিয় সংসার না করলে এ জীবন রাখবে না সে। মাথায় ইয়া লম্বা ঘোমটা দিয়ে সকালে নাস্তার টেবিলে এলো আনিকা। প্রিয় নাস্তার জন্য বসে আছে। আনিকাকে দেখে ভ্রুকুচকে প্রশ্ন করল, কি ব্যাপার, ঘোমটা কেন? আনিকা বিদ্রোহী কণ্ঠে বলল, সংসার করবে কিনা বলো, না হলে আমি এই রুটি দিয়ে নিজের জীবন নিব। প্রিয় আনিকার হাতে থাকা রুটির দিকে তাকিয়ে হু হু করে হেসে উঠে বলল, এই পোড়া রুটি দিয়ে কেন? তুমি বিষ খেলেও মরবে না। আনিকা বুঝিয়ে বলল, আরে এই জন্যেই পোড়া রুটি, যেন এই শক্ত ধারালো রুটি গলায় চালাতে পারি। প্রিয় হতভম্ব চোখে তাকিয়ে রইল। এই মেয়ের সাথে কি সংসার করা সম্ভব আদৌ? 2 দিন ধরে নতুন চেষ্টা চালিয়ে যাচ্ছে আনিকা। প্রিয়র অফিসে যাওয়ার সময় শার্ট ইস্ত্রি করে দিচ্ছে, কাপড় ধুয়ে দিচ্ছে, রান্না করে দিচ্ছে, রাতে ঘুমানোর সময় হাত পা টিপে দিচ্ছে। আজও প্রিয়র শার্ট ইস্ত্রি করছে আর নেচে নেচে গান করছে। প্রিয় ওয়াশরুম থেকে বেরিয়েই চেঁচিয়ে ওঠে। প্রিয়র চেঁচানো শুনে কানে হাত দিয়ে আনিকা বলল, চেঁচাচ্ছেন কেন? প্রিয় দাঁতে দাঁত চেপে বলল, কি করছো এটা? দেখতে পারছো না ক্রাশ, তোমার শার্ট ইস্ত্রি করছি। প্রিয় হাত থেকে শার্ট মেলে ধরে মাঝে পোড়া জায়গায় নিজের মুখ এনে রেগে বলল,
এটা কি? এটাই শেষ প্রিয় শার্ট ছিল আমার। আমাকে মারতে না পেরে রোজ রোজ হাত পা টিপতে এসে আমাকে পুরো ব্যথা করে দিয়েছ। রোজ রোজ আমার শার্ট পুড়িয়ে দিচ্ছ। আনিকা চিল ভাব নিয়ে বলল, কুল ব্রো, আমি তো সংসার করছি। প্রিয় অসহায় কণ্ঠে বলল, সংসার না, রোজ ভয়ে থাকে আমার গলা কখন টিপে দাও। আনিকা লাজুক ভাব নিয়ে বলল, ধুর, কি যে বলো না, তুমি তো আমার ক্রাশ। সেটাই আমার বাঁশ। প্রিয় কপালে হাত দিয়ে কাঁদতে থাকে। আনিকা সেই কান্না থামানোর জন্য নিচে হেসে চলেছে। প্রিয় আরও রেগে যায়। আনিকার মাথাটা দেওয়ালে ঠেকিয়ে প্রিয় বলল, সংসার করবি আর? আনিকা তবুও হেসে বলল, আরে এখনো বাচ্চা হও বাকি তো ক্রাশ। গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।